রিয়েক্ট রাউটারের আরেকটা ভিডিও আর আপনার পরিবারে ২ টাতেই স্বাগতম। চলেন শুরু করা যাক। এইবার যদি কারেন্ট যায় না তাইলে আপনাদের দোষ। আচ্ছা, ফেসবুক পেজের লিংক কিন্তু নিচে দেওয়া আছে। ওখানে আড্ডা হবে। চলেন শুরু করা যাক আমাদের জার্নি। আগের মতোই আছে এখনো। একটা ভ্যারিয়েবল নিব রাউটার নামে। তারপরে লিখব ক্রিয়েট ব্রাউজার রাউটার। ২ টা প্যারেনথেসিস তারপরে অ্যারো বা সরি আম স্কোয়ার ব্র্যাকেটস যেটা দিয়ে আমরা একটা অ্যারে বানাবো। এখন এইখানে আমরা লিখব হচ্ছে পাথ, দুঃখিত। এখানে একটা আমাদেরকে দ্বিতীয় বন্ধনী নিতে হবে বা কার্লি ব্রেসেস নিতে হবে। তার ভিতরে আমরা লিখব পাথ এবং এইটার ভিতরে আমরা আপাতত স্ল্যাশ দিয়ে দিব। কেন? পরে বলতেছি। এর ভিতরে আমরা লিখব এলিমেন্ট। এখন এলিমেন্টের জায়গাতে আমাদেরকে একটা কম্পোনেন্ট দিতে হবে। ভাই কম্পোনেন্ট, আরে ভাই রিঅ্যাক্ট যেহেতু শিখতেছেন কম্পোনেন্ট এতক্ষণে বোঝা হয়ে গেছে আশা করি। তো আমি একটা কম্পোনেন্ট বানায় নিচ্ছি, যেমন হোম নামে একটা কম্পোনেন্ট বানাইলাম। তারপরে লিখলাম রিটার্ন, তারপরে ডিভ, একটা পি ট্যাগ নিলাম, হ্যালো হোম। ঠিক আছে, এই যে কম্পোনেন্ট আমরা বানাইছি এইটাকে আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, এইটাকে আমরা এখানে দিয়ে দিব। ভালো কথা। এই যে রাউটারটাকে দেখতেছেন, এইবার এটা ইউজ করার পালা, কারণ আমরা এটা ক্রিয়েট করছি, কোথাও তো বলি নাই যে এটা ইউজ বলছি কি, যদি আমরা একটু ডকুমেন্টেশনে যাই, রিয়্যাক্ট রাউটার ডট কম হোম ডেটা মোড ইনস্টলেশন, তারপর এখান থেকে ইনস্টলেশন আছে, খেয়াল করলে দেখবেন এখান থেকে বলতেছে যে ক্রিয়েট ব্রাউজার রাউটার, আমরা এটা করছি। সেকেন্ডে বলতেছে রাউটার প্রোভাইডার, এটা রিয়্যাক্ট রাউটার ডম থেকে নিবা। ঠিক আছে, ভালো কথা। নিলাম রিয়েক রাউটার ডম থেকে, তারাও এলিমেন্ট নিছে, আমরাও নিলাম। তারা এরকম কইরা এইচটিএমএল এর কোড নিছে বা জেএসএক্স, আমরা সরাসরি একটা কম্পোনেন্টই বানায় নিছি। কেন বানাইছি পরে বলতেছি। তো ঠিক আছে, এই লাইনটা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন অথবা নিজেও লিখতে পারেন। নিজে লেখা ভালো, এতে প্র্যাকটিস হয়, ভুল হওয়ার চান্সেস কম। ইম্পোর্ট সামথিং ফ্রম রিয়েক্ট রাউটার স্ল্যাশ ডম। এসে ভালো কথা। এইখানে লিখবো রাউটার প্রোভাইডার, দেখেন চলে আসছে। অনেক সময় হয় কি, কম্পিউটার স্লো থাকার কারণে আমাদের এরকম করে ভিএস কোডে সাজেশন আসে না। না আসলে টেনশনের কিছু নাই। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এই যে নিচে এসে দেখতেছেন রিটার্ন হোম অ্যাপ, নর্মাল একটা ট্যাক্স রিটার্ন করতেছিলাম। কোথায় ট্যাক্স রিটার্ন করতেছিলাম ভাই? আমাদের অ্যাপ্লিকেশনটা একটু লোড করি, তাহলে ধারণাটা হবে। 5173 পোর্টে খেয়াল করলে দেখবেন এখানে জাস্ট নর্মাল অ্যাপ এরকম করে আসতেছে। কোথা থেকে আসতেছে? এখান থেকে। যেমন আমি যদি লিখি আপা তাহলে ঠিক আছে, আপা হয়ে গেছে। তাহলে এই জায়গাটা আমাদের দরকার নাই। হ্যাঁ, এখানে লিখবো রাউটার প্রোভাইডার, তারপরে এটাকে বন্ধ করে দিব। এইখানে আমি লিখবো রাউটার। এই রাউটারটা কোথা থেকে? আরে ভাই ওরা বলছে লিখতে, তাই আমরা লিখতেছি। যেমন আপনি ডকুমেন্ট দেখি তো, ওদের ডকুমেন্টেশনে মেনশন করছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন বলছে রাউটার। এই রাউটার কিন্তু আবার এই যে এই রাউটার না, ভিতরে যে রাউটারটা লিখবো, এইখানে যে রাউটারটা লিখবো, এটা হচ্ছে আমাদের রাউটার। এখন ভাই এটা কি রাউটারই লিখতে হবে? না রে ভাই, কি লেখা যায়? আমার কোডিং। ঠিক আছে, এই যে আমার কোডিং এখানে দিয়ে দিলাম, ব্যাস। আহামরি কিচ্ছু না। লোড হচ্ছে না কেন? ওয়েল, রিয়েক্ট রাউটার বা যে কোনো প্যাকেজ ডেভেলপমেন্ট কি এক্সপেক্ট করাটাই যে ফার্স্ট কোতে চলে যাবে বা চালু হয়ে যাবে, এটা কাইন্ড অফ বোকামি, বা এটা এক্সপেক্ট করাই উচিত না। ধীরে ধীরে আপনারা তো শিখতেছেন, আমি আপনাদের একটা মাইন্ডসেট ক্রিয়েট করার চেষ্টা করতেছি বা ডেভেলপ করার ট্রাই করতেছি। আমি আজকে তো ফার্স্ট রিয়াক্ট রাউটার ইউজ করতেছি না, করতেছি কি? আচ্ছা,
তাহলে আমি জানি এখানে কি ভুল হয়েছে, বাট আমি জাস্ট আপনাদের একটা মাইন্ডসেট ক্রিয়েট করার জন্য চেষ্টা করতেছি। কয় মিনিট হয়েছে? 5 মিনিট। আচ্ছা, তো এইখানে ফার্স্ট গোতে চললো না, সমস্যা নাই, ডিবাগিং করতে হবে, দেখতে হবে, দেখে ফিক্স করতে হবে, তারপর চালু করতে হবে। এই যে মাইন্ডসেটটা না, এটা বিল্ড করেন। আমার কত কিছু রান হয় না, কত কিছু। দ্যাটস ওকে, নরমাল। বিগিনার তো মাথায় মনে হবে যে চুল ছিঁড়ে ফেলি, না, ডোন্ট ডু দ্যাট, এরকম করার কিচ্ছু নাই। রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন, কনসোলে যাবেন, যা দেখবেন যে ব্লা 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 কি যেন বলতেছে। হ্যাঁ, হয়তো বা বুঝবেন না আপনারা। এখানে এসে বলবেন, এখানে এসে এরকম করে কম্পোনেন্ট যেহেতু আমরা বানাইছি, ওটাকে কল করলে তো নর্মালি নাম দিয়ে দিলে হবে না, এরকম করে দিতে হবে। এইবার দেখেন হ্যালো হোম চলে আসছে। আসছে কি? ঠিক আছে, ভালো কথা। একটা কাজ করি তো, আমি এইটাকে কপি করি, কপি, তারপর এখানে পেস্ট করে দিলাম। নাকি আবার পেস্টও দেখাইতে হবে কেমনে করছি? রাইট বাটন, এই দেখেন, পেস্ট। আচ্ছা ঠিক আছে, এইবার আমি এখানে দেই কি দিব, আমার কোডিং। তাহলে আমি চাচ্ছি যখন আমার কোডিংয়ে কেউ যাবে, বললাম, এবার লিখলাম আমার কোডিং। ভাই নামটা কি সেম? আরে ধুর ভাই, আপনার যা ইচ্ছা নাম দেন, কোনো সমস্যা নেই। হ্যালো আমার কোডিং, এই নামটা জাস্ট আইসা আপনাকে নিচেই যে এখানে দিতে হবে। ভালো কথা। এখন আমি যদি আমার ওয়েবসাইট থেকে স্ল্যাশ আমার কোডিং এ যাই, তাহলে কি দেখতে পাওয়া উচিত? আমার কোডিং, তাই না? আচ্ছা, তাইলে এই যে আমার কোডিং, এটা ইনডাইরেক্টলি একটা কম্পোনেন্ট হওয়ার পরে ওইটা এখন কি হয়ে গেল? একটা পেজ হয়ে গেল, তাই না? এখন একটা পেজের মতো রিঅ্যাক্ট করতেছে সে। আমি যদি এখানে আইসা বলি স্টাইল, স্টাইল, তারপরে যদি বলি যে হাইট, হাইট 100, 100 ভিএইচ, অ্যান্ড আমি যদি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বলি, তাহলে যদি বলি গ্রে, দেখেন তো কি হয়ে গেছে? ব্যাকগ্রাউন্ডটা গ্রে হয়ে গেছে। আচ্ছা, এই স্টাইলটা আমি কোথায় দিছি? এই স্টাইলটা আমি দিছি আমার কোডিং এর ভিতরে, হোমের ভিতরে দিছি কি? দেই নাই, কিন্তু হোমের ভিতরে ওটা, মানে আমি যদি আবার এখন হোমে আসি, যখন ব্যাকে আসি, তাহলে কোথায় আসছি? হোমে। হোমে তো স্টাইল পায় নাই, তাইলে এই এক একটা ছোট ছোট কম্পোনেন্ট এক একটা পেজের মতো রিঅ্যাক্ট করতেছে। জিনিসটা ইন্টারেস্টিং না? এক্স্যাক্টলি ইন্টারেস্টিং, অবশ্যই ইন্টারেস্টিং। তা আমরা ডিফারেন্ট, এই যে এটাকে এক একটা রাউট বলে, কি বলে? রাউট। যেমন আমি ঢাকা যদি যাইতে চাই, চিটাগাং থেকে বা সিলেট থেকে বা গাজীপুর থেকে, আমি বিভিন্ন রাস্তার মধ্যে দিয়ে যাইতে পারি, বিভিন্ন রাস্তা আছে, তাই না? একটাকে এক একটা রাউট বলে। তো এই যে আমরা বানাইলাম, এটা একটা রাউট। আমরা এই রাউটে গেলে আমার কোডিং দেখতে পাই, হোম দেখতে পাই না। তো আমরা রাউট বানানো শিখছি। নেক্সটে দেখব যে পেজের মধ্যে কোথাও ক্লিক করলে আমরা কিভাবে চলে যাব ওই নতুন যে রাউট আছে ওটাতে। ক্লিক করে করে সবাই কি এইভাবে অ্যাড্রেস বারে টাইপ করে যায় নাকি? ক্লিক করে যায়, আমরা ওইভাবে যাব। ঠিক আছে। ঠান্ডা সর্দি অবস্থা ভালো না, তারপরে মনে হলো ভিডিও বানাই। একটু ভালোবাসা দিয়েন রে ভাই। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে।